গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে। আর এই দেখো সকাল সকাল উঠে কিন্তু আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আর বাড়ির কিছু কিছু লোক উঠেছে আর কিছু কিছু লোক উঠে নাই, মোটামুটি কয়েকজন উঠেছে, আমার শাশুড়ি মা উঠেছে। আর বাচ্চারা মানে সকাল সকাল টিউশনি আছে, তাই সবাই মেয়েও উঠে পড়েছে। তারপরে হয়তো ৮টার দিকে যাবে আর ওইদিকে ভাইস্তাও উঠে পড়েছে আর আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি মানে উঠানটা ঝাড় দিচ্ছি আর এর থেকে আরও আধা ঘন্টা আগেই উঠেছি আমি। কেন বলতো, আমি ওই যে রান্নাঘরটা মোছা, তারপরে ঘর দোর ঝাড়ু দেওয়া, এগুলা করে তারপরে সমস্ত বাসন বের করে তারপরে আমি উঠানটা ঝাড়ু দিতে আসি। আর শাশুড়ি মা উঠে ফুল তুলতে চলে গেছেন উনি, আর ওনার ডিউটি হলো ঠাকুরঘরের কাজগুলা যেহেতু। তাই আমি সকালবেলা রান্নাঘরের কাজগুলা সমস্ত করতে হয়, তাই আমি ঠাকুরঘরে যেতে পারি না। আর ঠাকুরঘরের কাজগুলা উনিই করেন, আমি করি না। যেহেতু বেশিরভাগ যেহেতু কোনো সময় অসুবিধা হলেই আমি করি। উনার শরীর খারাপ হলে আর উনি আমাকে করতেও দেয় না ঠাকুরঘরের কাম। তার জন্য আমিও উনাকে রান্নাঘরের কামটাও বেশি করতে দিই না, কারণ ঠাকুরের একটা সংসার যেহেতু, এতগুলো ঠাকুর আছে আমাদের ঘরে, গোপাল ঠাকুর আছে, ২টা ৩টা রাধাকৃষ্ণ ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। তার জন্যই শাশুড়ি মাই বেশিরভাগটা সময় ঠাকুর ঘরেই থাকেন যেহেতু। তার জন্য আমি সব কিছু কাজ করে এখন উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠানটাও অনেক বড়, যেহেতু যারা মানে আমার ভিডিও দেখো কিংবা দেখেছো, তারা বুঝতেই পারছো আমাদের উঠানটা কত বড়। আর যেহেতু এদিকে গলি ওদিকে গলি, আর ওই দেখো কলের পাড়ে কত বাসন। আর আমি যেহেতু কিছুদিন থেকে আমি একটা গামলা বের করে রেখেছি বিশাল বড়, সন্ধ্যার সন্ধ্যার যত বাসনপত্র আছে সব এগুলো আমি জমিয়ে রাখি, জমিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে মানে সব ধুয়ে দিই। আর এখন কুয়াশা কুয়াশা আছে, তাই আমি সমস্ত কাপড় চোপড় পরে তারপরে আমি কাজে লেগে গেছি। আর গেটটাও খুলে দিলাম, কারণ গেটটা সকাল থেকে কেউ খুলেনি এখনও, তাই আমি গেটটা খুলে দিলাম। আর এগুলো কাজ করে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নিব। আর ঘরের তো আমি সকালের কাজটা করেই আসলাম, ঘর দোর মুছে ঘরটা ঝাড় দিয়ে রেখে আসলাম। আর যেহেতু আমি ঘর একবার মুছি না, মিনিমাম ২বার ৩বার মুছি। আর এই দেখো সমস্ত বাসন মেজে তারপরে এনে ফেলেছি। আর এদিকে রাত্রে কালকে বর মানে অনেকগুলো মটরশুঁটি এনেছে, সবজি মাছ প্রচুর এনেছে। আর রাত্রবেলা এনেছে, তার জন্য মাছগুলো আমি কাটিনি, আর আমি কাটারও সময়ও পাইনি। আর এর জন্য সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর এখন সব বের করে রাখছি। আর এগুলো শাশুড়ি মা কেটে দিবেন, কারণ উনি বলেছেন যে তুমি বের করে রেখো, আমি ফুল টুল তুলে ঠাকুরের কাজ করে তারপরে আমি ওই মাছগুলো কেটে দিব। যাই হোক, এখন আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, কেন বরফের মতন শক্ত হয়ে গেছে আর এই মাছ কাটা যাওয়া অসম্ভব হয়ে যাবে। আর এই যে আগেরও মাছ ছিল, আর এগুলো কিছু মানে আমার জায়ের মাছও আছে, ওগুলো আমি এবার ঢুকিয়ে রাখছি ডিপ ফ্রিজের মধ্যে। কারণ আমার ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে আর অনেক জায়গায় ভেঙে গেছে। আর ফ্রিজটা মানে ঠিকও করতে পারছি না, আর নতুনও ফ্রিজও আনতে পারছি না অনেক রকম ঝুট ঝামেলার জন্য। যাই হোক, আর এই দেখো বাচ্চাদেরকে ডাকছি, কারণ টিউশনি আছে মেয়ের, এখনও উঠছে না। আর এই দেখো সবজিগুলো, ওগুলোও কিন্তু কালকে এনেছে, প্রচুর সবজি টবজি এনে রেখেছে সন্ধ্যাবেলায়। আর যেহেতু দিনের বেলা ও সময়ই পায় না। আর এদিকে আমার শাশুড়ি মা মাছ কেটে দিচ্ছে, আর আমার বর কিন্তু পাশে বসে আছে। আর ওনাদেরকে আমি দেখালাম না, কেন বলো তো, আমার বর তো জানোই সবসময় গামছা পরেই থাকে, আর কি বলবো, কে কেমন ভাববে। যাই হোক, আমার ভালো লাগবে না বরকে কিছু বললে। আর এদিকে দেখো বাঁধাকপির পাতা আজকে আমি বাটা করব। কারণ এই জিনিসটা আমি মাসির বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার নতুন আইটেম দেখলে আমার রান্না করতে ইচ্ছে করে খুব, আমার ভালো লাগে। আর ওই যে কপির ডাঁটিগুলো রেখেছি, ওগুলো আমি চচ্চড়ি করব, কারণ শুটকি মাছ দিয়েও তোমরা চচ্চড়ি খেতে পারো, কারণ কেউ কেউ খায় কেউ খায় না শুটকি মাছ। কারণ আমি তো খাই, কারণ আমার বাবা শুটকি মাছের ব্যবসায়ী ছিলেন বিশাল বড়। আমাদের শুটকি মাছের ব্যবসায়ী ছিল আমার বাবার বিশাল বড়। এখন মানে যে যার মতন ব্যবসা করছে, তিনটা ভাই আমার, 3 দাদা। আর যেহেতু ওরা কেউ থাকে না এখানে, সবাই থাকে মেঘালয়। আর এই দেখো আমি কপি পাতাটা আগে ভেজে নিয়েছি ভালো করে, রসুন কালো জিরা আর লঙ্কা দিয়ে। আর এখন কিন্তু আমি বেটে নিচ্ছি, কারণ আমি পাটাতে বাটি, যেহেতু আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে। আর আমি মিক্সিতে বেশি কাজ করি না, আমি পাটাতে করতে ভালোবাসি, কারণ আমার অভ্যাস যেহেতু হয়ে গেছে। আর এই দেখো কত শাক এনেছে, লাউ শাক, পালং শাক, ডাঁটা,
তারপরে লাফা শাক, কারণ আমার বাড়িতে 12 মাস একটা না একটা শাক থাকবেই, শাক ছাড়া ওরা ভাত খেতে পারে না। এটা হলো বড় অসম্ভব। মানে যেকোনোভাবেই শাকটা আমার ঘরে লাগবেই। আর এদিকে আমি সম্পূর্ণ সকালের কাজ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি চান করে এসে পড়লাম। কেন বলো তো, আমি চানটা কয়েকদিন থেকে একটু তাড়াতাড়ি করি, কারণ সকাল সকালেই করি। আর যেহেতু আমার পায়ের ব্যথা, পায়ের প্রবলেম, মানে আমি যদি সন্ধ্যাবেলায় চানটা করি আমার পা ফুলে যায়, আবার ব্যথার জন্য হাঁটতে পারি না, মানে প্রচণ্ড কষ্ট। আর যেহেতু আমি প্রচণ্ড 12 মাস আমার ওষুধ খেতেই হয়, ওষুধ তো আমি দুদিন না খেলে পরের দিন আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়। যেহেতু আমি ওগুলো তোমাদেরকে দেখাই না, আর সব কিছু তো ক্যামেরাতে দেখানো যায় না, যে সামনে থাকবে সে বুঝবে, আর যে থাকবে না সে বুঝবে না। আর যার যার প্রবলেম সে জানে। যাই হোক, আমি ওই তার জন্য আমি চান টান করে এসে পড়লাম। আর এখন তো যেহেতু গরম গরম পড়ে যাচ্ছে, তার জন্য আমার দুবার করে চান করতে হবে, কারণ আমি গরমের দিনে দুবার তিনবারও চান করি। আর চানটা আমাদের বাড়িতে মানে সবাই, মানে বেশিরভাগই মানে দুবার তিনবার করেই চান করে। আমার শাশুড়ি মা তো আনলিমিটেড চান করে, কি বলবো আর। ৩ বারও হয়ে যায় ওনার, আর আমারও একই একই সমস্যা। আর রান্না করার পরেও মানে কাপড়-টাপড় ছাড়া যেহেতু হয়, তার জন্য করে একবারে একটু গা-টা ধুয়ে নিই, তারপরে আবার কাপড়-টাপড় ছেড়ে নিই। আর দেখো আমি চান-টান করে এসেছি, এখন কিন্তু দুপুরে রান্নার জন্য চলে যাব। আর সবজি-টবজি আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। ওনার পূজা-টুজা দেওয়ার পরে উনি সব কেটে রেখেছেন। আর আমি অন্যান্য কাজ করেছি। কারণ গেটের বাইরে আমি কয়েকদিন থেকে মানে জঙ্গল জমাই, আবার তারপরে ওগুলো পরিষ্কার করি, ড্রেন পরিষ্কার করা, তারপর অনেক রকম বাথরুম-টাথরুম সব পরিষ্কার করতে হয়। যেহেতু আমার বর কোনো কাজ করতে পারে না, ওগুলো কাজ আমারই করতে হবে। আর বাড়ির অন্যান্য লোক আছে, থাকলে কি যে যার মতন সবাই চলে যায়, কিন্তু আমার কর্তব্যগুলো তো আমার করতেই হবে। আর এই দেখো আমি কিন্তু চান করে রেডি হয়ে গেছি, এখন আমি রান্না করে চলে আসলাম। রান্না কিন্তু মোটামুটি বসিয়ে দিয়েছি, অর্ধেক রান্নাও হয়ে গেছে। তারপরে একজন মাসি এসেছে, উনি আমাকে খুব ভালোবাসে। আমি আজকে মানে সবজি রাখবো না, বর যেহেতু কালকে এনেছে, কিন্তু উনি জোর জবরদস্তি করেই দিয়ে যাবে। বললো পয়সা দিতে হবে না বৌমা, তুমি রাখো রাখো। আচ্ছা ঠিক আছে মাসি, তুমি দিয়ে যাও। ঠিক আছে। উনারও ছেলে বিদেশে থাকে, সব ফেলে, ছেলে বাচ্চা-কাচ্চা সব ফেলে রেখে উনাকে মানে চলে গেছে বেচারা। ২-১টা সবজি করি, কুড়িয়ে-টুড়িয়ে খাই। যাই হোক, আমার রান্নাও করছি। রান্নার পরে আমি কি করি দেখো। আজকে কত কাপড় ধুয়েছি আর সব এখন দলা করে রেখেছি। আর সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আজকেও। আর এগুলো সব পরে গুছাবো, কারণ গরম পড়ে যাচ্ছে। আর এখন বেজে গেছে ৫টা, বড় আসলো মাত্র। সব কাজকর্ম করলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেলো মোটামুটি। আর ছেলে তো স্কুলে খেয়ে এসেছে, আর মেয়ে সকালে একটু খেয়েছিল। আর এখন নানান কাজ টাজ আর এগুলো গুছাবো, খাওয়া দাওয়া করে তারপরে এগুলো গুছাবো আস্তে ধীরে। তারপরে তোমাদের সাথে আবার রাতে দেখা হবে, ঠিক আছে। আর সারাটা দিন অনেক পরিশ্রম দিয়েছে, মানে যেহেতু গরম গরম পড়ে যাচ্ছে, এর জন্য কিছু কিছু কাপড় চোপড় ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখবো। তার জন্যে ভাবছি যে আস্তে আস্তে করে উঠাই, কারণ অনেক কাপড় জমে যাচ্ছে। আর বাচ্চাদের সারা ঘরে খালি কাপড় কাপড় কাপড়, আর কী করবো। আর দুপুরেও রান্নাটাও অনেক চাপ হয়ে যায়, মানে এক একজন মানুষ এক এক রকম খায়, তার জন্য মানে আলাদা আলাদা করে রান্না করতে হয়। বাচ্চারা ছোটো মাছ খায় না, বাচ্চাদের জন্য বড়ো মাছ আর বড়োদের জন্য ছোটো মাছ, মানে সব উল্টাপাল্টা রান্না। আর রান্নাটাও আইটেমটা আমার একটু বেশি হয়, কারণ সবজি অনেক আনে যেহেতু, আর তার জন্য সবজিগুলো শেষও হয় না না খালে। আর যেহেতু কয়েকদিন থেকে মাঝে মাঝে কর্মচারীদের আবার হোটেলেও খাওয়াই, আবার সময়তে বাড়িতেও খাওয়াই। ঠিক আছে, রাখি এখন, পরে আবার কথা হবে। এই দেখো কী কী রান্না করলাম। চিংড়ি মাছের তরকারি, লাফা শাক, পালং শাক, মাছের ঝোল। আর এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। যাই হোক, আমি এখন 5টা পার হয়ে গেছে, আমিও খেতে বসে পড়লাম। আর বরকে বাইরে খেতে দিয়েছি, কারণ ও টেবিল চেয়ারে, কারণ একটু পরিষ্কার ছিল। ও বললো তাহলে আমাকে বাইরে দিয়ে দেবো। আর আমি আবার টেবিল চেয়ারে ভাত খেতে পারি না, আমার অসুবিধা হয়। মানে অসুবিধা কি, আমার ভালো লাগে না নিচে বসে না খেলে। তাই আমিও এখানে খেতে বসলাম। আর তারপরে তো সন্ধ্যার কাজকর্ম আছেই। আর এখন বেজে গেছে সন্ধ্যা 7:30। আমাদের চাটা খাওয়া হলো এখনই। আর তারপরে এখন একটু কাপড়গুলো সব গুছালাম, ওইগুলো তোমাদেরকে আগে তো দেখালামই, গুছিয়ে টুছিয়ে তারপরে চা বানালাম, চা খেলাম। আর এখন রাত্রে আবার কি করি। আর এখন বাচ্চাদের নিয়ে একটু বসলাম, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো আর্ট নিয়ে বসেছে, আর্ট হবে, এগুলো আর্ট হচ্ছে।
এটা দেখে দেখে এটা করছে, এটা দেখে দেখে আরেকটা করবে। যাই হোক, এখন বাচ্চারা পড়াশোনা করছে, আর্ট করছে, কালকে আর্ট আছে। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো। হ্যাঁ।